প্রুডেন্স। দেখো, প্রুডেন্স অফ দ্য জাজ, প্রুডেন্স অর্থ বিচক্ষণতা, তাহলে বিচারকের বিচক্ষণতা গল্পের নাম। তাহলে ওয়ান্স একটা সময় আ ম্যান লস্ট হিজ পার্স, মানে তার টাকার যে মানি ব্যাগ সেটা হারিয়ে ফেলেছিল। লস্ট অর্থ কি? হারিয়ে ফেলা। হি কমপ্লেইন, সে অভিযোগ করেছিল। কমপ্লেইন অর্থ অভিযোগ করা। টু আ জাজ, জাজের নিকট। অ্যাবাউট দ্য ফ্যাক্ট, বিষয়টি সম্পর্কে। দ্য জাজ গেভ, জাজ বা বিচারক দিয়েছিল ইজ সার্ভেন্ট, প্রত্যেক চাকরকে। অফ দ্য ম্যান, অফ দ্য ম্যান হচ্ছে মানুষের, ওই মানুষটির প্রত্যেক চাকরকে দিয়েছিল আস্টিক, একটা ছড়ি বা কাঠি। দা সরি হি আস্কড, সে জিজ্ঞেস করেছিল দেম, তাদেরকে, টু অ্যাপিয়ার, উপস্থিত হতে, বিফোর হিম, তার সামনে, দ্য নেক্সট ডে, পরের দিন, অ্যালং উইথ দেয়ার স্টিক্স, তাদের ওই কাঠি সাথে নিয়ে। অ্যালং উইথ মানে সাথে নিয়ে। আচ্ছা, তাদের স্টিক্স মানে তাদের যে কাঠি দিয়েছিল সেই কাঠিটা সাথে নিয়ে পরের দিন বিচারকের সামনে উপস্থিত হতে বলেছিল তাদের। হি অলসো সেইড, সে আরো বলেছিল, দ্যাট যে দ্য স্টিক অফ দ্য থিপ, মানে চোরের কাঠিটি, উড বি লঙ্গার, মানে বড় হবে। এটা হচ্ছে পাস্টের ফিউচার, উড বি লঙ্গার বাই অ্যান ইঞ্চ, মানে 1 ইঞ্চি লম্বা হবে। মানে যে চুরি করেছে সেই মানে সেই চোরের কাঠিটি কি হবে? 1 ইঞ্চি লম্বা হবে। এই কথা বলে ছেড়ে দিচ্ছে ওদের যে পরের দিন আসো। দ্য রিয়াল থিপ, মানে প্রকৃত যে চোর আছে, থট ভেবেছিল, থিং থেকে থট আসছে। ইফ হি কাট হি স্টিক, যদি সে তার কাঠি কাটে ফেলে, অ্যান ইঞ্চ 1 ইঞ্চি, তোমাদের ধরে নাও একটা কনজাংশন, তাহলে ইট উড বি, এটা হবে, দ্য সেম সাইজ অ্যাজ বিফোর, আগের মতোই। অ্যাজ বিফোর তো আগের মতোই, বা আগে যা ছিল আগের মতোই, একই আকারের হবে। সেম সাইজ, উড বি দ্য সেম সাইজ অর্থ একই আকারের হবে, আগের মতো, অ্যাজ বিফোর। সো তাই বা সুতরাং, হি শর্টেন্ড, সে খাটো করেছিল, হিজ স্টিক, তার ওই কাঠিটি, বাই কাটিং মানে কেটে, ইট অ্যান ইঞ্চ, মানে 1 ইঞ্চি কেটে তার কাঠিটি 1 ইঞ্চি খাটো করেছিল। দ্য নেক্সট ডে, পরের দিন, অল দ্য সার্ভেন্টস, পরের দিন সকল ওই চাকররা, অ্যালং উইথ দেয়ার স্টিক্স, তাদের ওই কাঠিটি সাথে নিয়ে, অ্যাপিয়ার, উপস্থিত হলো, বিফোর দ্য জাজ, জজের সামনে। দ্য জাজ অবজার্ভ, লক্ষ্য করলো। জজ অবজার্ভ মানে পর্যবেক্ষণ করা বা লক্ষ্য করা। অল দ্য স্টিক্স, সকল কাঠিগুলো পর্যবেক্ষণ করলো। অ্যান্ড এবং ফাউন্ড, এবং দেখলো, আর স্টিক, একটা স্টিক বা একটা কাঠি, অ্যান ইঞ্চ শর্টার, 1 ইঞ্চি ছোট। থ্যাস, এইভাবে, দ্য থিপ ওয়াজ ডিটেক্টেড, ধরা পড়লো, পড়েছিল। ওয়াজ ডিটেক্টেড অর্থ চিহ্নিত হয়েছিল, ধরা পড়েছিল। অ্যান্ড সেন্ট টু জেল, এবং সেন্ড হচ্ছে পাঠানো, এবং পাঠানো হয়েছিল জেলে। সেন্ট টু জেল অর্থ জেলে পাঠানো হয়েছিল। আচ্ছা, শুরু করি না। আচ্ছা দেখো, গল্পের টাইটেলটা দেখো। দেখো, হু উইল বেল দ্য ক্যাট, এখানে বেল অর্থ ঘন্টা বাঁধার কথা বলা হচ্ছে। বেল অর্থ হচ্ছে কি? ঘন্টা বাঁধানো। তো উইল বেল অর্থ ঘন্টা বাঁধা, ঘন্টা বাঁধবে। হু উইল বেল দ্য ক্যাট অর্থ কে ঘন্টা বাঁধবে বিড়ালের গলায়, সেই কথাটা বোঝানো হচ্ছে। টাইটেলটার অর্থ এরকম। ওয়ান্স একটা সময়, বা একদা, ম্যানি মাইস অনেক ইঁদুর, লিফট বসবাস করতো, হ্যাপিলি সুখে শান্তিতে, ইন আ রিচ ম্যানস হাউস, ধনী, রিচ অর্থ ধনী, ম্যানস মানে মানুষের, হাউস অর্থ বাড়ি। তাহলে একজন ধনী মানুষের বাড়িতে সুখে শান্তিতে অনেক ইঁদুর বসবাস করতো একটা সময়। ওয়ান্স। আমরা চলে যাই দ্বিতীয় সেন্টেন্সে। দ্য ওনার, মালিকটি, ওনার অর্থ মালিক, ওন অর্থ নিজের বা নিজ, আর ওনার অর্থ মালিক। ব্রট, ব্রিং থেকে ব্রট আসছে, আনলো, কি আনলো বা নিয়ে আসলো, আ ক্যাট, একটা বিড়ালকে। টু স্টপ, থামাতে, কি থামাতে? দ্য মাইস, ইঁদুরগুলোকে। ফ্রম থেকে, কার থেকে থামাতে? ডেস্ট্রয়িং থিংস, জিনিসপত্র ধ্বংস করা থেকে থামাতে বিড়াল নিয়ে আসলো মালিকটি। বুঝলাম কিনা? দ্য ক্যাট হান্টেড, মানে শিকার করলো, শিকার করেছিল, দ্য মাইস, ইঁদুরগুলোকে। অ্যান্ড এবং, পুট দেয়ার লাইফ, তাদের রেখে দেয় তাদের জীবনকে, ইন ডেঞ্জার মানে বিপদে। লাইফ অর্থ এখানে জীবন, জীবনগুলো, লাইফ থেকে লাইফস আছে, লিভস নয়। আচ্ছা, দ্য মাইস হেল্ড আ কনফারেন্স, হেল্ড অর্থ ওই অনুষ্ঠিত করা, কি অনুষ্ঠিত করা? একটা সভার বা মিটিং এ, তোমরা এই কনফারেন্সের বদলে মিটিংও দিতে পারো। ইঁদুরগুলো একটি মিটিং ডাকলো বা সভা ডাকলো। টু ফাইন্ড, খুঁজে পেতে, আ পথ, আ ওয়ে, একটা পথ খুঁজে পেতে বা খুঁজে বের করার জন্য একটা মিটিং ডাকলো ইঁদুররা।
টু স্টে সেফ, সেফ অর্থ নিরাপদ, নিরাপদে থাকার জন্য। টু স্টে, স্টে অর্থ থাকা আর সেফ অর্থ নিরাপদ, মানে টু স্টে সেফ, নিরাপদে থাকার জন্য ইঁদুরেরা একটা মিটিং ডাকলো এবং খুঁজে বের করার জন্য একটা পথ, একটা মানে দিক কিভাবে বাঁচা যায় সেইটার জন্য। আর ইয়াং র্যাট, ইয়াং মানে কি অল্প বয়সী, যুব, তাই না, তরুণ। ইয়াং অর্থ তরুণ, একটা তরুণ ইঁদুর প্রপোজড মানে প্রস্তাব দিল, এখানে অফার্ড কথাটাও দিতে পারো। প্রস্তাব দিল টাইং আ বেল, একটা ঘন্টা বাঁধা, টাই থেকে টাইং আসছে, বা এখানে টু টাই দিতে পারো তোমরা, টু টাই আ বেল, একটা ঘন্টা বাঁধার প্রস্তাব করলো একটা তরুণ ইঁদুর। কোথায় ঘন্টা বাঁধবে? অ্যারাউন্ড দ্য ক্যাট স্নেক, এই ক্যাটের বা ইঁদুরের, সরি বিড়ালের গলায়, নেক অর্থ গলা, তাহলে গলার চারপাশে, এখানে বলা হচ্ছে যে চারপাশে তো ব্যর্থ হবে, এই কারণে বলা হচ্ছে অ্যারাউন্ড, অ্যারাউন্ড হচ্ছে চারপাশে, তাই না, অ্যারাউন্ড দ্য ক্যাটস নেক, মানে ক্যাটের গলার চারপাশে একটা ঘন্টা বাঁধার প্রস্তাব করলো, অফার করলো, প্রপোজ করলো। হি সেইড, সে বলল, দ্য বেল উড ওয়ার্ন দেম, মানে সে বলল এই বেলটি বা ঘন্টাটি সতর্ক করবে তাদের। উড ওয়ার্ন অর্থ সতর্ক করবে, এটা হচ্ছে পাস্টের ফিউচার, উড ওয়ার্ন সতর্ক করবে। হয় যখন দ্য ক্যাট অ্যাপিয়ার্ড, যখন বিড়াল উপস্থিত হবে, মানে বিড়াল যখন আসবে, তোমরা কেমও দিতে পারো এখানে। আচ্ছা, অ্যাপিয়ার অর্থ উপস্থিত হওয়া, মানে হাজির হওয়া যাকে বলা হয়। ক্যাট যখন হাজির হবে, বিড়ালটি যখন হাজির হবে বা আসবে, তখন কি বেলটা বেজে উঠবে, এই জন্য বলা হচ্ছে দ্য বেল উড ওয়ার্ন দেম, তাদেরকে বেল সতর্ক করে দেবে। অল দ্য মাইস, সকল ইঁদুর, ক্ল্যাপড, হাততালি দিল, এবং ওয়ার ভেরি হ্যাপি, খুব খুশি হলো বা হয়েছিল, উইথ দিস আইডিয়া, এই বুদ্ধিতে বা এই ধারণা দিয়ে বা এই ধারণা শুনিয়ে, যেভাবে বোঝো না কেন হবে। দেন তারপর ওয়াইজ ওল্ড মাউস, ওয়াইজ অর্থ বুদ্ধিমান বা জ্ঞানী, বিজ্ঞ, যেটা বলো না কেন। ওল্ড অর্থ এখানে বয়স্ক, ওল্ড মানে পুরাতন হয়, তাই না। আচ্ছা, ট্রেডিশনাল যাকে বলা হচ্ছে। ওল্ড মাউস অর্থ বয়স্ক ইঁদুর, আস্কড জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো? বাট হু উইল বেল দ্য ক্যাট, কিন্তু কে বিড়ালের বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে? নো মাউস ওয়াজ ব্রেভ এনাফ, বলতেছে কোন সাহসী, যথেষ্ট সাহসী ইঁদুর নেই। এখানে ব্রেভ হচ্ছে সাহসী আর এনাফ হচ্ছে যথেষ্ট। টু ডু ইট, এটা করার জন্য, টু ডু অর্থ হ্যাঁ এটা করার জন্য বা করতে, টু ডু ইট এটা করার জন্য কোনো সাহসী, যথেষ্ট সাহসী ইঁদুর নেই। অ্যান্ড এবং এভরিওয়ান, প্রত্যেকেই বিকেম হয়েছিল সাইলেন্ট, নিশ্চুপ, মানে চুপ হয়েছিল, প্রত্যেকেই চুপ হয়ে গেছিল, স্তব্ধ হয়ে গেছিল। ইভেনচুয়ালি মানে ঘটনাক্রমেই, ঘটনাক্রমেই কি হলো? দা মাইস, ইঁদুরগুলো, মাইগ্রেটেড মানে অন্যত্র চলে যাওয়া, সেটাকে এক স্থান থেকে আরেক স্থানে বসবাস করাকে সেটাকে মাইগ্রেট বলে, বুঝা গেল? সেই জন্য এখানে মাইগ্রেটেড কথা আসছে। তোমরা গো থেকে ওয়েন্ট দিতে পারো, এখানে ওয়েন্ট মানেও চলে যাওয়া। টু অ্যানাদার প্লেস মানে আরেকটা জায়গায়, অ্যানাদার প্লেস অর্থ আরেকটা জায়গায় চলে গেল। টু সেভ দেমসেলস, নিজেদের রক্ষা করতে, সেভ অর্থ রক্ষা করা, দেমসেলস হচ্ছে নিজেদের, তারা তাদের নিজেদের রক্ষা করতে ঘটনাক্রমে অন্য জায়গায় চলে গেল, পাড়ি জমালো, যেটাই বলো না কেন, অন্য জায়গায় বসবাস শুরু করলো, সেটা হচ্ছে মাইগ্রেটেড, অন্য জায়গায় স্থানান্তরিত হয়, সেটাকে বলা হয় মাইগ্রেটেড। আচ্ছা, আর একটা কি লাগে?